গাইস, গুড ইভিনিং সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে হঠাৎ করে প্ল্যান হলো যে আমি আমার হাজব্যান্ড আর বেবিকে নিয়ে আর আমার দাদা বৌদি একটু পার্কের সামনে, আমাদের বাড়ির সামনে একটা পার্ক আছে, ওখানে একটু ঘুরে আসি। তোমাদেরকে দেখি কিছু শেয়ার করতে পারি নাকি। মানে আমার একদম বাড়ির কাছে একটা পার্ক আছে, ওখানে যাচ্ছি। আর আমার লুকটা তোমাদের একটু শেয়ার করছি, দেখো কেমন সেজেছি। দেখো আমার লুকসটা একটু শেয়ার করছি। ক্যামেরা দেওয়ার মতো কেউ নেই, দেখে একটু এটা আমার ফাইনাল লুকস। কেমন হয়েছে কমেন্টে জানাবে। দেখো আমি রেডি হয়ে গেছি, আমার বৌদিও রেডি অলরেডি। কেমন লাগছে দুজনকে বলবে। দেখো আমরা পার্কের ভিতরে ঢুকেছি, কি সুন্দর পরিবেশ। এখন তো শীতকাল না, ফুলগুলো একদম এখন কমই ফুটে। দুটো ব্রিজ আছে ওখানে, ওই দিকে একটা ব্রিজ, এখানে একটা ব্রিজ। দাদা বৌদি এখানে ফটোশ্যুট করছে পাপাকে নিয়ে, ওর পাপা হাঁটছে, এগিয়ে যাচ্ছে। এই দেখো কি সুন্দর। এখানে তারা ফটোশ্যুট করছে, দেখো। আমার পাপাকে নিয়ে ফার্স্ট টাইম পার্কে আসলাম। তো চারদিকে তাকাচ্ছে, শুধু জলের দিকে তাকাচ্ছে, শুধু জলের দিকে তাকাচ্ছে। দেখো শুধু হাঁটছি। আমরা ছাড়া মনে আর কেউ নেই পার্কে, কেউ আসেনি, আমরাই আসলাম। একদম শর্ট টাইমের মধ্যে আসলাম, হঠাৎ করে প্ল্যান হয়েছে যে আমরা একটু গিয়ে ঘুরে আসবো। আর আমার মাম্মাকে নিয়ে ফার্স্ট টাইম ঘোরা। এখানে আমি মাম্মাকে নিয়ে ফটো তুলছি। আর দেখো চারিদিকে কি সুন্দর পরিবেশ। কিন্তু শীতকালে মানে আরও খুব সুন্দর হয়। এখন সব গাছপালা সব শুকিয়ে গেছে, কোনো ফুল নেই। এখানে আমার মাম্মা আর আমি ফটো তুলছি, ওর মামি ফটো তুলছে। আর ওর পাপা বারবার বলছে পড়ে যাবে। ওর পাপা কিন্তু জলকে মনে হয় খুবই ভয় পায়, জলের কাছে নিজেও যায় না, আমাদেরকেও যেতে দেয় না। দেখো আমার বৌদি কি করছে এখানে। বৌদি বলছে এভাবে ফটো তুলে দেওয়ার জন্য। দেখো চারিদিকে কি সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগে এইরকম পরিবেশ। আর এখানে ওর মামা ওকে ফটো তুলছে, ও তো এদিকে তাকাতে চাইছে না। দেখো এখানে আমি পাগলের মতন ঘুরছি, আর তোমাদের দাদাভাই কখন ভিডিও করে যে আমি বুঝতে পারলাম না। ভাবছি এটাই তোমাদের সাথে শেয়ার করে দিই। দেখো আমি কীরকম করছি, বলছি তুমি চার পাঁচটা ভিডিও করো, ও আমাকেই ভিডিও করছে। এখানে ওরা শুধু ফটোই তুলছে, আর আমার প্রচুর সোনাটা একদম তাকাচ্ছে না। দেখো একদম শর্ট টাইম নিয়ে আসলাম, বেশিক্ষণ ঘুরতে পারলাম না, আধ ঘন্টার মতো ঘুরলাম। এখন বেরিয়ে যাচ্ছি কারণ টাইম একদম শর্ট। দেখো আমরা বেরিয়ে যাচ্ছি। শীতকালে কিন্তু অনেক রকমের ফুল থাকে, কিন্তু এখন ফুল টুল নেই, কিচ্ছু নেই। দেখো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, বেশিক্ষণ ঘুরতে পারলাম না, আধ ঘন্টার মতন ঘুরেছি। সবটা তো তোমাদের ঘুরে দেখাতে পারলাম না, কারণ এই সামনের একটু সাইড ঘুরলাম। দেখো
দেখো আমার ছেলে চারিদিকে শুধু তাকাচ্ছে তাকাচ্ছে, চারিদিকে তাকাচ্ছে, ওর কাছে কিন্তু খুব ভালো লাগছে। আর এই বাইসনটা দেখে তো যা ভয় পেয়ে গেছে, পরে ঠিক হয়ে গেছে, এদিকে শুধু বারবার তাকাচ্ছে, শুধু বারবার তাকাচ্ছে। আমরা বেরিয়ে যাচ্ছি, ওরা ডাকছে, গেট বন্ধ করে দেবে। আর বেশিক্ষণ ঘুরতে পারলাম না। দেখো আজকে ফার্স্ট টাইম আমার ছেলেকে নিয়ে ঘুরতে আসলাম। এখন আমরা ফাইনালি বেরিয়ে যাচ্ছি, ওরা বারবার ডাকছে বেরিয়ে যাওয়ার জন্য। একটু টাইম নিয়ে আসলে ভালো ছিল, তাহলে আরও কিছুক্ষণ সময় কাটানো যেত, ঘুরে চারপাশটা একটু ঘোরা যেত, কিন্তু বেশি কিছু ঘুরতে পারলাম না। দেখো স্বাধীনতার ঘোষণা, বাংলাদেশের জাতীয় সঙ্গীত, এখানে সব অনেক কিছু লেখা আছে। চলো চলো। মানে এই চারটার মধ্যে সবাইকে বার করে দেয়, সাড়ে চারটার মধ্যেই বার করে দেয় নাকি? আর কাউকে এলাও করে না, এটা তালা, হ্যাঁ তালা মেরে দিন। আর কারণ ভারত বাংলাদেশ মুক্ত উদ্যান পার্ক। দেখো আমরা এখন চলে যাবো বাড়িতে। দেখো ফাইনালি আমরা বেরিয়ে গেছি, আমি দাদা আর পুজোবাবুকে কোলে নিয়ে চলে যাচ্ছি। ও তো চারিদিকে তাকাচ্ছে, পরে একটু পরে ও ঘুমিয়ে পড়েছে। দেখো আমাদের গ্রামের চারপাশটা দেখো, দেখো দেখতে আমার খুব ভালো লাগছে। এই ক্লিপটা, ভিডিও ক্লিপটা আমার বৌদিকে বললাম তুমি করে দিও। দেখো আমার পুজো বাবা কীভাবে বসে আছে আমার কোলে, আর ওর পাপা আর ওর মামি পেছনে বসেছে। তোমাদের সামনে কথা বলতে আসলাম। ও পার্কে যাওয়ার সময় যে কথা হয়েছিল, আর তোমাদের সাথে কথা বলাই হলো না আমার। এসে এসে থেকে আর কথা বলতে পারলাম না। আমার মোবাইলটা খুবই খারাপ, কোনো কিছু করতে পারছি না, না ভিডিও করতে পারছি না, ভিডিওটা এডিট করতে পারছি না, সেভ করতে পারছি, কিচ্ছু করা যাচ্ছে না। আমার মোবাইলটা খুবই প্রবলেম দেখা দিয়েছে, অনেক আগের থেকেই প্রবলেম দেখা দিচ্ছে। তোমাদের সাথে আজকে দুদিন ধরে ব্লগ শেয়ার করতে পারছি না, চেষ্টা করব তোমাদের সাথে প্রত্যেক দিন কিছু মেনটেন করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন প্রায় 11টা বেজে যাচ্ছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা আজকে আমাদের আজকে নিমন্ত্রণ ছিল আমার হাজব্যান্ডের বোনের বাড়িতে, ওখান থেকে খেয়ে আসলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমার ছেলে ও দিদনের সাথে ঘুমাচ্ছে, ওকে ঘুম থেকে উঠিয়ে একটু খাইয়ে আমরা ঘুমিয়ে যাব। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আজকের জন্য সবাইকে এখানে টাটা বাই বাই করে দিচ্ছি, গুড নাইট। কালকে একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। আজকের জন্য এখানে